ধরে কর না সুবহানাল্লাহ। সে আইন মন্ত্রীর নাম কি? ওমর। আর অর্থমন্ত্রীর নাম কি? ওসমান গনি। এই জন্য আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, তোমার ভাইটা আজকে 3 দিন হলে না খেয়ে আছে। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে কি কিছু দেওয়া যায় না? যেই বলছে তোমার ভাই, আসলেই তো ভাই। আপনারা কি বলেন? মসজিদে যত মানুষ আমরা দাঁড়াই, ইউনো টিওনো বক্তা হাজি এগুলো নাই, সব আমরা কি ভাই ভাই। তো এসপি সাহেব দাঁড়াইছে সামনে এক কাতারে, কিন্তু একটা মানুষ ছাড়া ওই কাতার পুরা হচ্ছে না। আপনারা বলেন তো, সহজে কিন্তু কেউ এসপি সাহেবের কাছে দাঁড়াবারও চায় না, বোঝেন না ভাইজান? গায়ের সঙ্গে গা লাগায় কেমনে দাঁড়ায়? এসপি দেখতেছে একটা লোক ছাড়া কাতার উপরে হচ্ছে না, তখন তাকায় দেখি দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। কে খাড়া আছে? এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতে তোরা বেড়ার কথা, তুই চৌকিদার আমি এসপি, ওটা হলো বাহিরের কথা, ভিতরের কথা হলো তুইও যা মোতাই আয়। চৌকিদার ভয় আসে না, এসপি নিজে যায়, চৌকিদার হাত ধরে নিয়ে এসে কাতারত খাড়া করে দিয়ে বলতেছে, পায়ের সঙ্গে পা সোজা করে গোড়ালি সোজা করে দাঁড়া। চৌকিদার বলে, আল্লাহ রে, ইসলামের ভিতরে এত শান্তি, এটা বাইরে থেকে বোঝা যায় না। জোরে খান কথা ঠিক কিনা? আসলে এই শান্তিটা অর্জন হয় নামাজের ভেতর দিয়া। সেই নামাজের কথাই বলতেছি, সেই নামাজ থেকে আল্লাহর নবী বলে, ওসমান তোমার এই ভাইটা আজকে 3 দিন হলে না খেয়ে আছে। কয়দিন? তার পরিবারের মধ্যে কোনো খাবার নাই, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, সেখান থেকে তোমার ভাইকে কি দেওয়া যায় না? সঙ্গে সঙ্গে ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দার বলি, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম, এটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া দিতাম। অর্থমন্ত্রীর চরিত্র দেখছেন? এই অর্থমন্ত্রীর চরিত্র নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার জ্বালায় কষ্ট পাই। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে জুব্বা তুললেন, এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবীর পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী যখন মন খারাপ করে চলে যায়, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবী যাও কোথায়? হুজুর আমি অভাবী, কিন্তু আপনার মতন এত কষ্ট আমার না। আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরান যাবে না বিদায় তোমারে ডাক দিলাম। বলে, হুজুর আপনি কিছুই দিবার পারবেন না, তাহলে আপনি আমারে কি দিবেন? আল্লাহ রাসূল বললেন, আমি দিবার পারবো না তো কি হয়েছে? ওসমানের কাছে যাও। জোরে কোন, কার কাছে যাও? ওসমান কাছে যাও। গরিব সাহাবী ওসমান গনির দরবারে গেছে। ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি সন্ধ্যার সময়, এই সন্ধ্যা লাগতেছে, ওই সন্ধ্যার সময় বাতির আলো কমাইতেছে, শোলটা টাইনা টাইনা আলো কমায়। গরিব বলতেছে, আমার বাড়িতে এর চাইতে বেশি আলো জ্বলে আমি কোনোদিন কমাই না, এত কৃপণ কোনোদিন আমাকে দান করবে না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু কৃপণ ওসমানের কাছে কেন পাঠাইলেন? রাসূল বললেন, আবার যাও, আবার যাও। পরদিন সকালবেলা ওসমানের দরবারে গিয়ে দেখে ওসমান গনি যেই বালিশে মাথা রাইকে ঘুম পাড়তেছে, ওই বালিশ ফাইটা তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওই তুলাগুলো খুঁটাইয়া ওসমান গনি বালিশের মধ্যে তুলতেছে। হঠাৎ নাকের নিঃশ্বাসে একটা ফুরুঙ্গি যখন উড়ে যায়, ওসমান গনি ওইটা খপ করে ধরে ওই থুতু দিয়ে ওটা আবার বালিশের খোলের মধ্যে ঢুকাই দেয়। গরিব কয়, আল্লাহ রে, এইরকম তুলা যদি আমার ঘরের মধ্যে পড়তো, আমি সামটা দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিতাম, এত কৃপণ কোনোদিন আমাকে দান করবে না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু ওই কৃপণ ওসমানের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল কয়, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, হুজুর যা দেখলাম বলার পরিবেশ পাইলাম না। আল্লাহ নবী বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, খালি গায়ে বসে আছে। একটা পাঞ্জাবি হাতের মধ্যে নিয়ে এভাবে আলগা করছে। গরিব তাকায় দেখে কয়েক জায়গায় পাঞ্জাবি ছিঁড়ে গেছে। ওসমান গনি সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইবেন, কিন্তু তার চোখের পাওয়ার দুর্বল বলে সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। গরিব দেখার পরে একটু সাহায্য করার জন্য বলতেছে, ওসমান ভাই। ওসমান গনি পিছন দিকে তাকায় বলে, ভাইজান কখন আইছেন? বলে, এদিক দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় আপনার বিপদ দেখতেছি, আপনি তো সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারেন না। ওসমান গনি বলে, ভাইজান একটু সহযোগিতা করো। এবার গরিব গিয়া সুঁয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাইছে,
ওসমান গনি গরিবের হাত ধরে বলতে, ভাইজান এত বড় উপকার করলে এর বিনিময়ে তুমি কি চাও, আর এর বিনিময়ে তোমারে কি দিব? গরিব মনে মনে কয়, তিনবার যা দেখলাম তোর মতন কিরপন মানুষ দুনিয়াতে নাই, তুই আমারে কি দিবি? এটা গরিব মনে মনে বলতেছে। ওসমান গনি হাত ছাড়ে না। গরিব বলে, হাতটা চাইলে দেন। ওসমান গনি বলে, ম্যানেজার। যেই বলছে ম্যানেজার, ম্যানেজার বলে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে, আমার এই ভাই শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিয়ে আমার সিনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে আমার ভাইকে 100 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর কি কইলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি আমার 100 উট কেন দিবেন? ওসমান গনি ম্যানেজার, এই গরিবকে 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, এর বিনিময়ে আমার 200 উট কেন দিবেন? ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট রয়েছে? বলে, 2000-এর বেশি হবে। ওসমান গনি বললেন, আমার গরিব ভাইরে সব দিয়া দাও। গরিব জোর হাত করে বলে, হুজুর তাহলে পরপর 3বার আমি কি দেখলাম? পরপর 3বার কি দেখলাম? প্রথম দেখলাম আমি দেখলাম আলো বেশি হয়েছে বলে আলো আপনি কমাইতেছেন। দ্বিতীয়বার দেখলাম বালিশ ফাইটা তুলা পড়ে গেছে, ওই তুলা খোঁটায় খোঁটায় বালিশের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না, নিজের সিনা পাঞ্জাবি সেলাই করার জন্যে। তাহলে পরপর 3বার কি দেখলাম? এবার ওসমান বলতেছে, ভাই রে পরপর 3বার দেখছো তুমি দুনিয়া, আর সেইটা আমি তোমারে দিলাম এইটার নাম হইল আখিরাত। পরপর 3বার দেখছো কি? দুনিয়া। ধরে কোন কি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এন্ডু কিশোর কি কইছে? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই 3বার দেখছো হলো দুনিয়া। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো বালিশের দরকার ওসমানের নাই, সামান্য 2 দিনের দুনিয়ার জন্য ওসমানের ভালো পাঞ্জাবির দরকার নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল, যে আখিরাতের শুরু আছে শেষ নাই। সে আখিরাতে পাওয়ার জন্য তোমারে 2000 উট দিলাম, আল্লাহ যেন এর বিনিময়ে আমাকে আখিরাতে দেয়। অর্থমন্ত্রী কারে কয়? অর্থমন্ত্রী চিন্তা করছেন? নিজের দুনিয়ার কোনো সুখ তার কাছে কোনো ব্যাপার না, আখিরাতে তিনি শান্তি চায়। অর্থমন্ত্রী ওসমান গনির সাথে আমরা কি একমত না দ্বিমত? কারা কারা একমত? আল্লাহ হাত দেখান। লিল্লাহি হাত নামান। আমরা সবাই একমত পোষণ করেছি অর্থমন্ত্রী ওসমান গনির সাথে, যে সামান্য 2 দিনের দুনিয়ার জন্য আমাদের কিছু দরকার নাই। আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, আখিরাতের সম্বল জোগাড় কিন্তু আল্লাহ করে দিবে না। আর দুনিয়া ও মাযরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। জোরে কর কথা ঠিক কিনা? এখানে আসার পরে শোনেন, আমার কানে ফিসফিস করে বলে দিল, হুজুর গত বছর আপনি আসেন নাই, আমাদের বিশাল লস হয়ে গেছে, বিশাল লস। গত বছর আসেন না। আপনারা জানেন আমার গ্রামে, আমার যে গ্রামে আমি জন্মগ্রহণ করেছি, এই গ্রামের 2টা ছেলে গতকাল সন্ধ্যায়, আমি ফেসবুকে অবশ্য ওটা ছাইড়ে দিয়েছি, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তারা দেখছেন, 2টা ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলেই মারা গেছে। একটা আমার ভাগনা হয়,